আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করল ভারত। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলার ঘটনায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা 5 দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুটি সেনাবাহিনীদের মধ্যে গোলাগুলি চলছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছে ভারত। এরপর জানাবো, টানা 5 রাত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান গোলাগুলি। জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর টানা 5 রাত ধরে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তারা বলেছে, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধের নিয়মনীতি তোয়াক্কা না করে ভারতের সেনাবাহিনীর উপর হামলা করে। এদিকে পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত নয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় পিস কমিটির কার্যালয় অফিসের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 9 জন নিহত হয়েছে। আজ দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। এবারে জানাবো, কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী। আলহামদুলিল্লাহ, কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বা এলওসি বরাবর ভারতের সেনা সদস্যরা সেখানে ড্রোন দিয়ে পাকিস্তানি সেনাদের গতিবিধি পর্যবেক্ষণের চেষ্টা করছিল। এমনই ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। সেখানে ড্রোনটি বিভিন্ন তথ্য নেওয়ার জন্য ঘোরাঘুরি করছিল। এবং সর্বশেষ জানাবো, আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই। দুদকের 2 মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই আত্মসমর্পণ করেছেন। এর আগে গত তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের আমলে কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 2টি মামলায় তার বিরুদ্ধে 8 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল তৎকালীন সরকার। জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন এবং সরকারকে কর ফাঁকি দেওয়ার ঘটনায় মামলাগুলো করেছিল তৎকালীন দুদকের পরিচালক। অবশেষে দীর্ঘ 17 বছর পলাতক থাকার পর দেশে এসে আদালতে আত্মসমর্পণ করেছেন তিনি। এরপর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলার ঘটনায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা 5 দিন ধরে ভারতের কাশ্মীর সীমান্তে দুই দেশের বাহিনীদের মধ্যে গোলাগুলি চলছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে গোলাগুলি চলছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে একাধিক ব্যবস্থা নিয়েছে ভারত। পাকিস্তান জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করে। তারপর থেকেই জম্মু ও কাশ্মীরের লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে। কাশ্মীর থেকে ডিডব্লিউর সাংবাদিক জানিয়েছেন, প্রতি রাতে 12টার পর গুলি শুরু হয়, ভোর থেকে থেমে যায়, তবে শুধু গুলিই চলছে। তিনি আরও জানান, সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত, ব্যাপক মুভমেন্ট হচ্ছে। 27 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলেছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত 100টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। তবে এসব প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয়, বরং দুই দেশের মধ্যে যুদ্ধ সরাসরি
সরাসরি হামলাও চালাতে চায়। এর আগে ভারতে মোদি সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন, যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি মোদি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভারত পাকিস্তানে হামলা চালাবে, এজন্য তারা সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। টানা 5 রাত কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান গোলাগুলি। জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর টানা 5 রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা চলছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই কুপওয়ারা, বারামুল্লা এবং আখনুর সেক্টরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারত সেনাবাহিনীর দাবি, 28 এপ্রিল দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী বিনা প্রচারণায় ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে প্রথমে ভারতের সেনাদের উপর গুলি চালায়। কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীত এলাকা এবং আখনুর সেক্টর ছিল মূল লক্ষ্যবস্তু। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উস্কানির যথাযথ ও কার্যকর জবাব দেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনারা এলওসি বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থানে ধারাবাহিকভাবে গুলি চালিয়ে আসছে। তবে এখন পর্যন্ত এই গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার পর এক নেপালি নাগরিক সহ 26 জন নিহত হয়। ভারতে ওই হামলার পেছনে আন্তঃসীমান্ত সন্ত্রাসী যোগসূত্রের অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। সব পদক্ষেপের মধ্যে রয়েছে 65 বছর বয়সী পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, আটারি সীমান্ত বন্ধ এবং পাকিস্তানি সামরিক আটাশের বহিষ্কার। ভারতের পদক্ষেপের জবাবে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা নয়াদিল্লির সঙ্গে 1972 সালে সিমলা চুক্তি সহ বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করতে পারে। এই ঐতিহাসিক চুক্তিতে জম্মু কাশ্মীর এবং লাদাখের নিয়ন্ত্রণ রেখার স্বীকৃতি দেওয়া হয়েছে। পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত নয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় পিস কমিটির কার্যালয় অফিসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 9 জন নিহত হয়েছে। আজ দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের এক বিবৃতিতে উপপুলিশ সুপার ডিএসপি ইমরানুল্লাহ বলেছেন, বিস্ফোরণে আহতদের সংখ্যা বেড়ে 21 জনে দাঁড়িয়েছে। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এম.এস. জান মোহাম্মদ জানিয়েছেন, জেলার সদর হাসপাতালে ওয়ানায় আহত 16 জন চিকিৎসাধীন। এর আগে ডেপুটি কমিশনার নাসির খান বলেছেন, পিস কমিটির কার্যালয়ের কাছে বিস্ফোরণের ঘটনায় 7 জন নিহত, 16 জন আহত হয়েছে। দেশটির পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে পিস কমিটির কার্যালয় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। সম্প্রতি বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ অনেকেই বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চলে। থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ PICSS জানিয়েছে, 2025 সালে জানুয়ারি মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ ব্যাপক বেড়েছে। গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় 43% সন্ত্রাসী হামলা বেড়েছে। আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই। দুদকের 2 মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী এক আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। মঙ্গলবার 29 এপ্রিল ঢাকার পৃথক 2টি বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা এই আবেদন করেছেন। আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন এই তথ্য নিশ্চিত করেছে। আদালত সূত্র থেকে জানা গেছে, জামিন সহ পৃথক 5টি আবেদন করা হয়েছে। এর মধ্যে কারাগারে ডিভিশনের চিকিৎসা, ব্যক্তিগত গাড়িতে যাতায়াত, পরোয়ানা ফেরতের আবেদন রয়েছে। 2007 সালে কর ফাঁকির অভিযোগে ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক 2টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় 2008 সালে পৃথক 2-3 বছর ও 5 বছর মোট 8 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। 2 ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ 5 বছরের সাজা ভোগ করতে হবে, বিচারক রায়ে উল্লেখ করেছেন। এছাড়াও অবৈধ সম্পদের মামলায় 2008 সালে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার দীর্ঘ 17 বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন।